একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না, আপনারা সকলে মিলে এমন ব্যবহার শুরু করেছেন যেন আমি একটা বিশাল অন্যায় করে ফেলেছি। এত বড় একটা ঘটনা শাশুড়ি গায়ে আগে কোনোদিন ঘটেছে? কোথায় আমাকে একটু সাহস দিবেন তারা? সবাই মুখ ভার করে বসে আছে। আরে বাপু, ঘটনাটা যে তুমি বিশাল ঘটাইছো সেটাতে অস্বীকার করতেছি না। এত বড় ঘটনা হজম করা নিয়ে ভয় পাচ্ছি। না না রু, কামটা তুমি ঠিক করো। তুই সুযোগ পাইলা আর আস্তে একটা হোন্ডা গাড়ি চুরি করে নিয়ে আসবে। মালিক জানলে কি তোমাকে ছাইরা দিবিনি? ওনা হুলস্থুল লাগাই দিবিনি। সমস্যাটা কি জানেন কাকা? আপনাকে নজরটা না বড় হলো না, এই জন্য তো এইসব জোয়ান তাগড়া চ্যাংড়ারা গিয়ে মন্ডলে দাদন খাটে। লম্বা লম্বা কথা তো কইছ রিতন, এই মালটা হজম করবে কেবা কইরা? তোমার জন্য সারাগারে মানুষ যদি বিপদে পড়ে তখন? আমার মনে হয় কি জানো, তক্কাতক্কি না করে মাল খান কেবা করে হজম করা যায় সেই চিন্তা করা। হজম করবে, ধরে লিয়ে যায় বসান দিবিনি তালি টের পাই। আরে ভাই, হজম হয়ে গেলে পুলিশের পাবেনি কেবা করে। আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুই হুন্ডা খানা চালাই নিয়ে এসেছিস। যা যা যা, কাকলি গিয়ে জিজ্ঞেস করে যা, তার তো পিছনে নিয়ে আসলে। গায়ের মানুষের একই ব্যবহার একটু চিন্তা করে দেখো তো রঞ্জু ভাই। এত বড় একটা কাম করে নিয়ে আসার পর আমি তো মনে করেছি রুইতনের গলা সবাই ফুলের মালা পরাই দিবে, তা না উল্টা বিছের বসাইছে। না, বিষের মনে বসায় না, ও একটু জিজ্ঞাসাবাদ করতেছে। ইয়ার মধ্যে আবার জিজ্ঞাসাবাদ করার কি আছে? গায়ের মানুষ কি সব দারোগা হয়ে গেছে? কেউ অন্যেরা যে এত কিছু চুরি করে আনতেছে সেটা তো কেউ খবর রাখে না। হুন্ডা নিয়ে এত মাথা ব্যথা কিসের সকলের? গায়ে পয়লা তো, এর আগে তো এত বড় যন্ত্র কেউ এই গায়ে চুরি করা দেখে নাই। আসলে কথা তো সিরা না, বুঝেছো? হিংসে হচ্ছে হিংসে। আমরা এত বড় একটা কাম করিয়ে আনিছি সেজন্য সকলের হিংসে হচ্ছে। হবের পারে, তোমার কথা ঠিক হবের পারে। মানুষের মনের গতি বোঝা বড় কঠিন রে ভাই। তা তোমার কাছে তো একটা কথা কবে আইছিলাম, তা তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে ক্ষতি পারবো না। আরে বাবা, এত অধৈর্য হয় না তো। আরে রুইতনের হুন্ডার ঝামেলাটা তো মিটুক, তারপর পুরো ঠাকুরকে ধরবে না। আর তোমার কাম করে দিব, কথা দিচ্ছি তো। ঠাকুরের কাছে আর যাওয়া লাগবে না কাকুলি, ঘটনা বেলা দূর গড়ায় গেছে কাকুলি। তোমাকে হুন্ডার লাইটটা যদি আর 2 মিনিট পরে দেখা যেত, তাহলে পরে আমাকে তোমরা আর পাতে না। এতক্ষণ জানাজা নামাজ পড়া শেষ হয়ে যেত। এসব কি কথা কইছো? কি ঘটেছে? সে কথা কওয়ার জন্যই তো তোমার কাছে আইছিলাম কাকুলি। তোমরা তো ব্যস্ত মানুষ, আর যাই গে। আর বসো তো রঞ্জু ভাই। আচ্ছা কদি তোমার কথাটাই কো, আমি আগে শুনি। আমি তো কিছু বুঝতে পারছি না, কত দেখি। আচ্ছা রুইতন, তুমি কত, তুমি এই হোন্ডা গাড়ি জ্ঞান নিয়ে কি চিন্তা করতেছো? এইসব জিনিস কি চিন্তা করে হয় নাকি কাকা? আর আমরা কি আপনার ওই দস্যু বনহুরে দলের সদস্য নাকি? কথা অবশ্য তুমি ঠিকই কইছো। আরে চুরি কাম তো দস্যু বনহুরের মতন চিঠি দিয়ে করা সম্ভব নয়। দেখেন, তুমি এই হোন্ডা গাড়ি খান হজম করার কি করলে সেই কথা কও। এই চিন্তা করার সময় পেলাম করে? আসার পর থেকে আপনারা যেরকম আমাকে সকলে মিলে জেরা করা শুরু করেছেন, তাতে মনে হচ্ছে আমি বিশাল অন্যায় করে ফেলাইছি। অন্যায়ের কথা কেউ কইনি তো রইতো। কথা হচ্ছে যে এই জিনিসটা হজম করা নিয়ে। আরে ভাই, হজম হওয়া নিয়ে এত অস্থির আর কিছু নাই। 327 ভোটে সারি সুরি গাও, ট্যাবলেটের মতো একখান করে নাট বল্টু যদি সবাই মুখি দেয়, তালিবারে এরকম হুন্ডা কত হজম হয়ে যাবে নি? হয় হজম হবি না, উল্টো পুলিশের বাড়ি নাট বল্টু সব ঢিলে হয়ে যাবে, সেই চিন্তা করবি। এতদিনে এসে পুলিশের বাড়ি ভয় দেখাচ্ছ তুই না? এই গায়ের কিটা পুলিশের বাড়ি খাইনি, তাই বলে কাম কাজ সব বন্ধ করে থাকা লাগবি না? এত বড় একটা কাম করে আসলাম, আস্তে আস্তে কাকলি করছিল যে তোমার গায়ে সবাই ফুলের মালা দেবে। হাত করে তো ফুলের মালা, সবাই দারোগা হয়ে গেছে। আরে বাবা, বাদ দাও তো তক্কাতক্কি। যা হয়েছে ভালোই হয়েছে। এখন চিন্তা করো মাল খান হজম করবে একেবা করে। হোন্ডা গাড়ি খান তোমার বাড়িতে নিয়ে যাও। এদিক বৌমা ক্লিয়ে আবার একখান ঝামেলা বাজার হইলো। দেখছো কোনে গেছিলা? তোমাকে বাড়ির পর আমি ছাগলের মতো খুঁজে আসলাম, বাড়িঘর শুনছান কেউ নাই, কি ব্যাপার? ওই হুন্ডা দেখতে গেছিলাম। হুন্ডা? কনে হুন্ডা? আর কইবেন না, রাতের বেলা সে এক হুলস্থুল কাণ্ড। হুন্ডার লাইট দেখে আমাদের সকলের অবস্থা তো কেরাসিন, দৌড়াদৌড়ি অবস্থা। শেষে দেখা গেল কাকলিক পেছনে নিয়ে রুইতন এসে হাজির। কাকলি হুন্ডার পিছনে? কে? রুইতন কি কাকলি বিয়ে করেছে নাকি? দূর, আপনি কি কয়, আপনি বোঝেন কি? রুইতন আর কাকলি একটা হুন্ডা মারিয়া নিয়েছে। ও তাই তো, সে কথা তো আমাকে আগেই বোঝা উচিত ছিল। সাইকেল না, রিক্সা না, ভ্যান না, আরে হুন্ডা মেরে ফেলাইছে, তাই না? হ্যাঁ, এ নিয়ে তো মেলা কথাবার্তা হয়ে গেল।
আচ্ছা ডাক্তার, হঠাৎ আপনার এই কথা মনে হইল কে যে রুইতন কাকলিক বিয়ে করেছে? কে তুমি না কইলে যে রুইতন কাকলিক হুন্ডার পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? মানুষ নতুন বিয়ে করলি পরে এরকম হুন্ডার পিছনে সাইকেলের পিছনে বুক নিয়ে ঘুরে বেড়ায়, তাই? তাই নাকি? তা আপনার কি আপনার বউ পেছনে নিয়ে ঘুরে বেড়াবেন? বউ তো আগে হোক, আমি হুন্ডার পিছনে নিয়ে ঘুরে বেড়াবো নাকি কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবো সেটা পরে দেখা যাবে না। গেলাম। এই রুতন তো মেলা উন্নতি করে ফেলাইছে রে, হুন্ডা পর্যন্ত চালান শিখে গেছে। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। হুন্ডা চালানো শিখেছে তো কি হয়েছে? সে কি দারোগা পুলিশ হয়ে গেছে? আরে হুন্ডা হচ্ছে 2 চাকার একটা গাড়ি চালাবারই পারে। হ্যাঁ, তুমি এমন ভাবে করছো যে তোমার কাছে কোনো ব্যাপারই না। আরে হুন্ডা চালানো কোনো ব্যাপার হলে? হ্যাঁ, মনে করছে ভুলে গেছি ওই যে সাইকেল চালা শিখবার গিয়া জাপান ডাক্তারের সাইকেল নিয়ে যে ভাঙায় পড়ে পা মস্কাইছিল, মনে করছে আমি এখন ভুলে গেছি না? তুই হুন্ডা চালানোর সঙ্গে সাইকেল চালানোর তুলনা করিস? শোন, হুন্ডা হচ্ছে গিয়ে খাটো, চাক্কাও মোটা, মাটির পা নাগাল পাওয়া যায়। আর সাইকেলতে পড়ে গেছিলাম পা মাটির নাগাল না পাওয়ায়। তাছাড়া জাপান ডাক্তারের সাইকেলের সুবিধা ছিল না। হ্যাঁ, নাচতে না জানলে অবাই কয়। ইসিরে, যদি রুইতেনের মতো একটু হুন্ডা চালাবার পারতাম। এত হাউ তো কি আছে? যা রুতুনের কাছে যা, হুন্ডা চালানো ট্রেনিং নে। রাম, তুই ভালো কথা মনে করে দিছিস আমারে, আমার তো এটা মাথায় আসে নাই। যাই কি এখনই যাবো? রুইতন দোস্ত, আচ্ছা তুই হুন্ডা চালানো শিখলু কবে? ওই কবে শিখেছি সেটা কি আবার দিন তারিখ দিয়ে ঠিক করা লাগবে? আরে এটা এমন কি ইম্পর্টেন্ট বিষয় যে মনে রাখা লাগবে? না দোস্ত, তোরে একখান কথা জিজ্ঞে বেড়াচ্ছিলেন। কেবা করে হুন্ডা খান মারলাম সেই কথা জিগাবো তো? সেটা তো কওয়া যাবে না। এটা ব্যবসার টেকনিকটা গোপন রাখা লাগে, বুঝছিস? না দোস্ত, তোর হুন্ডা মারার বিষয়ে জিজ্ঞেস করতেছি না। তাহলে কি? না মানে করছিলাম কি, হুন্ডা চালান শিখতে কদিন লাগে? শিখবার চাইস না? না দোস্ত, একটু শখ ছিল আর কি। আর শিখবো, অসুবিধা কি? হুন্ডা খানেই তো চালাইবার শিখতে চাচ্ছ। কোনো তোদের হুন্ডা চালানো শিখে লাভ কি? তোদের তো নজরেই উঁচু না। ওই সাহেব মন্ডলের কাম ছাড়া তো আর কিছু করবার চাইস না। দোস্ত আগে শিখি তো, তারপর দেখা যাবে কি করবো। দে একটু শরীরে বসতো তুমি। এটার উপরে হ্যাঁ, দেই পারিস কি? এ রাখ 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 রাখ। কি করতেছিস? তোর তাকে প্যান্ট পরা শেখা লাগবে। কিছু লাগবি না। এখন কাঁচা মেরে হুন্ডা চালাবি নাকি তুই? হুন্ডা খানে বাণিজ্য নষ্ট করবি? দেখে সর, দেখাচ্ছি। এই হুন্ডা খান আছে তো, এরকম করে ধরেছিস, সাহায্য করে দিবি, বুঝছিস? এটা তোমার প্যান্ট পাওয়া লাগবি। হ্যাঁ, তারপরে তো করছি। তারপরে কি করবে, করে চাপ দেবে না? একদিনে সব শিখতে চা না, পরে শেখাবানি। সময় পাইলে একটু রুইতনের বাড়ির উপর হয়ে যান। কে রুইতন আবার কি হলো কাকলি? তুমি কি আবার মলম মারিছে নাকি বিলাট পিছে বাড়িছে? হ্যাঁ, না কিছু হয় নাই। তালি পরে বাড়ির উপর যাবের করছো কে? আমার চশমাটা তো ফেরত দিছে, ভিজিট দিতে রাজি হয়েছে নাকি? হ্যাঁ, ছোট লোকের মতো তো ভিজিট করে গলা শুকান কে? আশ্চর্য ব্যাপার, আমি ছোট লোক হয়ে গেলে আমার তোমরা সবাই বড় লোক, তাই না? এরকম সিংসে মেরে কথা কও কে? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কি জন্য যাবের করছে সেটা কও। যান একটা হোন্ডা দেখে আসেন। এক চশমা চোখে দিয়ে তো নিজেকে অনেক বড় সাহেব মনে করেন। রুইতন যে হোন্ডা চালাবার পারে সেটা তো মনে করেন আপনি জানেন না। চুরি করে মোটরসাইকেল হুন্ডা নিয়ে ফুটিনি মারাচ্ছে। मेरा जूता है जापानी, ये हुंडा है जापानी, सर पे लाल टोपी रोपी, सर আমি पे তোমার সাথে যাওয়ার জন্য কিন্তু তুমি এত বড় একটা কাম করবে পারিছো। তো সেটা কি আমি একবার অস্বীকার করেছি? তুমি কবে পারবে? তাহলে এখন বুঝিছো তো আমরা দুজন একসাথে থাকলে জীবনে কত উন্নতি হবি। আমরা দুজন তো একসঙ্গেই আছি। চলো আমার কেমন একটু হুন্ডের পিছনে নিয়ে গায়ের মধ্যে ঘুরে আসবি। সেটার কি আর কোনো দরকার আছে কাউ কাকুলি? সকলে তো এমনি জানিয়ে গেছে যে তুমি আমার হুন্ডার পিছনে বসে আসছো, তাই না? তা জানো আমি হুন্ডের পিছনে বসে শেফালির সামনে দিয়ে ঘুরে ওকে একটু দেখা বেসছি। খুব তো জাপান ডাক্তারের চশমা নিয়ে গৌরব দেখাইছে। না না, আমি করছিলাম ওই যে হুন্ডা মাইরে নিয়ে আসার জন্য ওই গায়ের লোক এমনিতে সালিশ বসাইছিল। তারপরে এখন যদি আমরা আবার এরকম ঘোরাঘুরি করি তাহলে পরে সবার চক্ষুশূল হয়ে যাবে না? চক্ষুশূল আর কি আছে? কেউ যদি পারে যে আরো বড় কিছু চুরি করে আনু, সে করছে কিনা? চলো তো চলো চলো।
একটা খবর শুনলাম, খুব ভালো করে খোঁজ খবর নেওয়া লাগবে। কি খবর শুনেছেন মন্ডল সাহেব? সারিসুরি গায়ের কিরা জানি হোন্ডা মারি আনিছে, ভালো করে খোঁজ খবর নিবি। তাই নাকি? কেন শেফালি, রুইতনের চোখের চশমাটা দেখতো, তোর জাপান ডাক্তার এসছে ভালো না? চশমার ভালো মন্দ আমি কেন করে বুঝবো? আমি কি আর চশমা চোখে দিয়ে বেড়াই? বুঝবো না কে? তুই না জাপান ডাক্তারের বড় হেতাকাঙ্ক্ষী হয়ে রুইতনের চোখ থেকে চশমাটা কাইরে নিয়ে আসলো। চশমাটা তো জাপান ডাক্তারেরই ছিল, তাই নিয়ে। হায়, তা ঠিক। তো রুইতনের চশমার দাম দিয়ে তোর ওই জাপান ডাক্তারের গোটা 10 তো চশমা কেনাই যাবে। তো কথাটা তো জাপান ডাক্তারের কয়ের। আরে কি ফালতু কথা করছে মেয়েটার সঙ্গে? জাপান ডাক্তারের জমি জিরাত বিক্রি করলে এই দূর তো জমি জিরে তিনি। আসো চলে আসো। এই রাস্তার ভিতর মানে কাটা লোহা সব কিছু ফেলা রাখে, সাইকেলের গুড়ার ডিমের একটা কি অবস্থা গুরুদাস? বাসিন্দা বৌদির খবর কি? শরীর অবস্থা কিরম? ভালো? অবস্থা তো কিছু বুঝতেই পারতেছি না ডাক্তার। তোমার বৌদির কাছে তো আমি যাইবারই পারতেছি না। কি করছাও? বৌদির কাছে যাবে পারতে চাও না মানে? পুরুতের কথা অগ্রাহ্য করে তোমার বৌদির ঘরে আমি গেছিলাম, তখন তো আমার মরণের দশা হয়েছিল। লজ্জার কথা কি কব, সেই দাগ এখনো শরীরে আছে। আমার কথা তো শুনলে না। আমি তো তোমাকে কইছিলাম যে হোমিওপ্যাথি 2টা ডোজ মারিয়ে দাও, কাম হবে না। কথা শুনলে না কে? আমার কথা তো কি কানে তুলতেছে না, কাকাও রাজি হচ্ছে না, আর পুরু তো নিষেধ করতেছে। তা তো হবেই। এই ডাক্তার তার খুঁজে ডেকে আনা লাগে না, কল দেওয়া লাগে না। এই যদি কল দিয়ে নিয়ে আসা লাগতো তাহলে পরে ভালো ঠেকতো, দাম দিতে মূল্য পাইতাম। আর আমি যে মাগনা মাগনা রুগী থেকে যে ভিজিটটা পর্যন্ত দাও না। এই! এটা তুমি কি করলে রুইতন? ব্যবহারটা তো তুমি ভালো করলে না। হুন্ডা ঠিক মতো চালানো না শিখে তুমি প্যাসেঞ্জার পিছনে তুলছে কিসের জন্য? কি জন্য কাম করলে তুমি রুইতন? কথা কিন্তু ভুল কইলা, প্যাসেঞ্জার না কন্ট্রাক্টর। আর হুন্ডা ভালো করে চালানো শিখিনি, তোমার কিটা কইলো? না শিখলি অক নিয়ে শহর থেকে নিয়ে আসলাম কে বাকরে। ও তার মানে তুমি ইচ্ছে করে মোটর সাইকেল আমার গার পড়তে তুলে দিছাও নাকি? আমার জীবনটা কাড়ি নিবে চাও? ঠিক ধরিছাও। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। তোমাকে আমি চিকিৎসা করলাম, সেটা ভিজিট পর্যন্ত এখন দিলে না, অথচ আজ তুমি আমার জীবন কাড়ি নিবে চাচ্ছাও। এ কিরকম প্রতিদান মানুষের? আমাকে মান সম্মান বলে কোনো কথা নাই নাকি? কি বলো করো? তুমি ডাক্তার সত্যি সত্যি একটু বেশি বুঝো। তোমাকে পারবার চাইলে তুমি এনে খারাই আমার সঙ্গে কথা কইবার পারতে। কাকলি একটু দুষ্টুমি করে কলো যে তোমার একটু ভয় দেখানোর জন্য, তাই একটু হ্যান্ডেলটা ঘুরে দিলাম, তুমি লাভ দিয়ে বাইরে চলে গেলে। ঠ্যাং খান তো ভাঙিয়ে যেত। আশ্চর্য ব্যাপার। কাকুলি আমাকে ভয় দেখাবার কয় কিসের জন্য? আমি কি অন্যায় করেছি? আমি নিজেই পাই হাইটে এসে এরকম সারিসুরি গ্রামের মানুষের চিকিৎসা করে দেই। আমার কি মান সম্মান বলে কোনো কথা নাই? শোনেন ডাক্তার সাহেব, আপনার একটা জিনিস দেখানোর জন্য আসলে থামানো হয়েছে। একটা হুন্ডা চুরি করে নিয়ে আইছাও, সেটা আবার দেখানোর কি আছে? আপনি তো বেশি কথা কোন কি জন্য? হোন্ডা দেখাবার চাইছে কিটা আপনাকে? হ্যাঁ স্যার, রুইতনের চোখের চশমাটা দেখেন তো, আন্দাজ করতে পারেন এটার দাম কত হইবার পারে? আমি কেবা করে কব? আমি কি চশমার ব্যবসা করি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনারা চশমা চোখে দিয়ে বড় সাহেবিগিরি দেখান, এখন চশমার দাম কইবার পারেন না কি জন্য? দেখো কাকুলি, আমি চশমা চোখে দেই বলেই যে আমার দাম জানা লাগবে তা তো কিছু না। আর চশমা তো আমি নিজে কিনে চোখে দেই না। কি করলে ডাক্তার? তাহলে তুমিও কি আমাদের মতো ব্যবসা করো নাকি? এই সাবধান রুইতন, মুখ সামাল করে কথা কয় কিন্তু। এই জাপান কিন্তু পরিশ্রম করে খাই, বুঝছাও? বাহ, খুব সুন্দর, হাততালি দাও। হয় আমরা বলতে পরিশ্রম করে খাই না, হিসাব করলে দেখা যাবে আপনার সাথে আমাদেরই বেশি পরিশ্রম খাই যাবে। খালি পরিশ্রম করলি পরে হয় না, হালাল রুজি বলে একটা কথা আছে, বুঝছাও? সি, কার সাথে আমি কথা করছি? হয় 2 টাকার ট্যাবলেট 20 টাকা না, খুব হালাল রুজি। মেলা কিছু কবার পাচ্ছেন, কিছুই কইলাম না, গেলাম। কি ব্যাপার রঞ্জু ভাই, আমাকে তোর বাতাসা দিলেন না? থাক, আমাকে বাতাসে খাওয়া লাগবি না। আমরা যদি আবার বিষ টিস মিশিয়ে দিই বাতাসের মধ্যে। বিষ মাখানো হলে বিলেটে তো মরে যেত, তাই না? হ্যাঁ সেটাই। শিবালি, শিবালি, এক গ্লাস পানি খাও তো শিবালি। কি ব্যাপার ডাক্তার সাহেব, মনে হচ্ছে খুব হয়রান হয়ে আসলেন। এই গ্রামে তো মনে হয় আর মান সম্মানে ডাক্তারি করা যাবে না। কি না আপনাকে অসম্মান করলো, আর ঘটনাটা কি? আগে সুস্থি হয় নাই, তারপরে করছি। এই নেন। সে বলে পানিটা একটু পরে খাক। ডাক্তার সাহেব আমাদের বাড়ির উপর আইছে, দুখান বাতাসা খাক,
তারপর পানি খাক। হ্যাঁ, বাতাসা খান। বাতাসা গেলে খুব ভালো না? কড়া মিষ্টি ভাই। রঞ্জু ভাই, হ্যাঁ একখান তো বাতাসা খাইলাম, হ্যাঁ, খাওয়ার এখানে আর খাবো না, ধরো। না না না, খাও না তুমি, না, খেয়ে রাখি মাত্র তো। বাতাসা রে ভাই, খাও রে ভাই। আমি তো ভাই একখান খাইলাম, এখান তুমি খাও, ধরো। আরে তোমার নাম করে আনিছি রে ভাই, খুব আদর করে আনিছি, খাও, কিছু হবি ও ভাই কড়া মিষ্টি, আমি খাইবার পাচ্ছি না, তাহলে আবার ঝাল খাওয়া লাগবে না, তুমি খাও তো। গোপালের দোকান থেকে বিশেষ অর্ডার দিয়ে আনিছি, তুমি খাও রে ভাই, খাও না। রাখি, আরে ভাই খাও না। খাও না রে ভাই। হ্যাঁ বাতাসা খানা আমাকে দেন, আমি নাও। খেয়ে ফেলাই। এই, তুমি খাবি কি যে? তুমি যদি খাতে তাহলে আমার দেওয়া বাতাসা কি বিলে খাতো নাকি? তোরা দুইজন যদি বিয়ে করিসই, সেটা গোপন করার কি দরকার ছিল রে রুইতন? নাকি তোর কাছে কি গোস্ত পোলোয়া খাইতে চাইতো কেউ? তুমি তো তোমার বউর সব কথা বিশ্বাস করেছ ওদেরই। অবিশ্বাস করি কেবা করে ক? এই পর্যন্ত যতগুলো কথা সে কইছে তার সবগুলো সত্য প্রমাণ হয়েছে। সে তোকারে বৌদি হলি কি হবি, তার উপর তো মা কালীর ভর হয়েছে। মা কালীর ভর হলি তাতে কি? মা কালী কি আমাদের বিয়ে বরযাত্রী হয়েছিল? তার মানে তুই কবের শাশু, তোকারে বিয়ে হয় নাই? খবর চাচ্ছে কি জন্য? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে আমাদের মধ্যে বিয়ে হয়নি। তোমার গোপনে একটা কথা কই, কি? আমার সঙ্গে কাকলির বিয়ে হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতেছি না। এ কি কইস রে রুতন? তাহলে ঘরের বউর মতো ওরে হোন্ডার পিছনে চড়াই নিয়ে গ্রামের মধ্যে পজিশন দিয়ে বেড়াচ্ছু? হ্যাঁ, হুন্ডার পিছনে উঠলে তাকে বিয়ে করা লাগবে। আর তুমি যদি আমার হুন্ডার পিছনে উঠতে চাও তো তোমাকে বিয়ে করা লাগবে। আচ্ছা, কি কি করছিস? তা হুন্ডা যে চুরি করেছি সেটা দুজন মিলেই করেছি। এই হুন্ডার মধ্যে কাকলির ভাগ আছে। এখন কাকলি হুন্ডা চালাতে পারি না, তাই পিছনে ওঠে আমি নিয়ে ঘুরে বেড়াই। শিবালি, আমি তো বুঝতে পারলাম না যে হঠাৎ করে তোমার রঞ্জু ভাই এরকম সদয় হয়ে গেল কি জন্য। সে তো সরাসরি আমাকে বাতাসা খাবে দিল, আমার তো বিশ্বাসই হচ্ছিল না, বুঝছো? সে তো আমার জন্য হাটের থেকে বাতাসা কিনে আনছে, আমাকে খাইবার দিল, কিন্তু বিলাই খাইয়া ফেলাইছে। আচ্ছা, কোনো সিন্নি টিন্নি দিয়েছে নাকি? হবে পারে। আর বাদ দেন তো রঞ্জু ভাইয়ের কথা। শোনেন, এই রুইতনের কি বিচার করা যায় সেটা কোন? না না না, থাক, কিছু করার দরকার নাই। ঝোঁকের মাথায় আমার রাগ হয়ে গেছিল তো, তোমার হাতের পানি খায়, বুঝছো? আমার রাগটা ঠান্ডা পানি হয়ে গেছে। রাগ আপনার পানি হলে কি হবে? আমার তো গায়ের মধ্যে জ্বলে পড়ে যাচ্ছে। বাদ দাও তো শিবালি, তুমি তার চোখের থেকে চশমাটা কাইরে নিয়েছিলে, সেই জন্য রাগ এসে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেছে। এসব নিয়ে কিছু করার দরকার নাই, আমি এক মাফ করে দিচ্ছি, বুঝছো? বড় হুন্ডালা হয়ে গেছে, পুলিশ এসে যখন বাঁধবি না তখন টের পাবি। দেখো শিবালি, এটা নিয়ে আমি কিছু কবের পারবো না, আর কবের পারলে পরেও আমাকে কিছু কওয়া উচিত হবি না, কারণ এটা হচ্ছে তোমাদের গায়ের ব্যাপার। এ গ্রামে তো চুরি চামারি নম্রাল ব্যাপার না। আমি গেলিয়াম, আজ তাহলে আসি। গেলিয়াম। তোমার বারবার করে আমি না করলাম, মা কালী টালি একের কাছে যাওয়ার দরকার নেই। আর মাঝখান থেকে কিরম একটা প্যাঁচ বাজি গেল কদিনই। কিসের পেঁচ বাঁধিছে? বাসুদেবীতে কলার মানুষ বিশ্বাস করলো? তুমি কলেই যাবে, সারা গায়ের মানুষ তাক মা কালী বলে মানে, সে যেটা বলে সেটাই নাকি সত্যি হয়। আমি তো চাই কতটা সত্যি হোক, খালি তো চাই না, সবসময় স্বপ্নও দেখি। এটা কি খাচ্ছো তুমি? এখন আমাদের জীবনের একটা উন্নতির সময়, এই সময় এইসব কথা মাথায় নিয়ে মাথা খারাপ করলে চলবি? গায়ের মধ্যে কিরম একটা কাণ্ড ঘটে গেল কত। আরে মা কালীর কথাই তো সবাই বিশ্বাস করবি না, তাই না? বিশ্বাস করুক, অসুবিধা কি? আর তুমি বা কি জন্য এই কথা শুনে অত অস্থির হচ্ছ? কেন, তুমি কি চাও না আমরা দুজন বিয়ে করি? আচ্ছা, রুইতুন আর কাকুলি কেমন একটা কাম করে ফেলাইলো, আমরা কেউ টেরই পালুম না। চিন্তা করে দেখ কত চালু ওরা। আমি তো সেই চিন্তাই করতেছি, সেই জন্য দুজনের মনে এত রং হয়েছে। হুন্ডা চড়ে ঘুরে, আবার মানুষের চশমা চোখে দিয়ে দেখায়। আশ্চর্য ব্যাপার, এই কয়দিন এখানে কাকুলি রুইতুনের নামে লাশ দিতে এলো। টাউনের কোন মায়ের লাগে রুইতুন নাকি মোবাইলে কথা কয়। এইসব কথা কয়া যখন শুভ কামটা হয়ে গেল, তখন আর কারোর প্রয়োজনও মনে করলো না খবরটা দেওয়ার। হয়, ঠেলায় পড়লে সকলেই সাহায্যের জন্য আসে, এটাই তো নিয়ম। বাসন্তী বৌদির কাছে না গেলে কেউ জানবেরই পারতো না। আচ্ছা, এই রঞ্জু আর কাকুলিরে দেখলাম এই পুরুত মশার সাথে বসে সলা পরামর্শ করতেছে। এই বিষয়ে রঞ্জু তোমার কিছু কয়েছে নাকি? এই মলম দেওয়ার বিষয়টা কাকুলি আবার পুরুত মশাই না কয়ে দেয়। আমার বিলাই কোনে? হ্যাঁ, এসে বলে একটা বস্তা দাও তো। বাস্তা দিয়ে কি হবি? বস্তা দিয়া? বস্তার মধ্যে শালা বিলাইকে পরে বিল পারে ফালাই দিয়ে আসবো। শালা আমার বাতাসা খাইছে কোনে? কোনে বিলাই? বিলাই করে আমি কি জানি? শালার বিলাই। হ্যাঁ, কোনে শালা? আরে কাকলি, এই খবর কি?
এ যা শুনলাম সত্যি নাকি? এমন ভাবে কথা কচ্ছো মনে হচ্ছে গোপন কোনো খারাপ ঘটনা ঘটেছে। আরে ঘটনা শুভ হলে কি হবে, গোপন তো তোমরাই করতেছো। আরে বাবা, গোস্ত ভাত না খাওয়াও, দুটো শুকর মিঠাই তো খাওয়াতে পারো, আমরা একটু দোয়া টোয়া করতে পারতাম নাকি? মিঠাই খালি দোয়া করবে আর এমনি দোয়া করবে না, এ আবার কাবা কথা। দোয়া আমি করবো না সে কথা তো কইনি, সেজন্য তো জিজ্ঞাসি ঘটনা তাহলে সত্যি নাকি? ঘটনা কি হলে খুশি হও, সত্যি হলি না মিথ্যা হলি? আমি ভাই বিন জাতের সাওয়াল, আমার সত্য মিথ্যে দিয়ে কি যায় আসে বলো? ও সেজন্য বুঝি মা কালীর কথাও বিশ্বাস হচ্ছে না। শোনো, ঘটনা সত্যি, এখন দোয়া করো আমরা দুজনে মিলে যেন সুখী হয়ে পারি, ঠিক আছে? আমার তো কাকুলি আমার কথাটা মনে করে দিয়েছিল, শালার বিলে তোমার রঞ্জু ভাই কয় আমি ছুটাচ্ছি। চলো মামা, তোমার বিলটা পার করে দিয়ে আসি, চলো আসো। পুরুতের কথা যে এরকম রাইফেলের গুলির মতো কাজ হবি তা তো চিন্তা করবে পারিনি। কাকুলি তো সত্যি কথাই কইছে, তাও তো একটা বাতাসা খাওয়াবার পারিছি। সারা যাপন ডাক্তার মর, দেখি তোকে শেপালি বাজাবার পারি কিনা। কি হয়েছে রঞ্জু ভাই? আমি কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, তুমি কানে শুনতে চাও না? তোমার কানে কোনো সমস্যা হয়েছে? আমার ব্যাগে কিন্তু ড্রপ আছে, মারি দেবো। কি হয়েছে? কি দেখতে চাও? তোমার বস্তার ভিতর কি? হ্যাঁ, আমার কাছে আবার তোমার কি দরকার? আর খামাখা বেল বাজাচ্ছ কি জন্য? কানের মধ্যে যায় তো। দরকার তো একটু আছেই। তোমার বইগুলো দিয়ে বেড়াইছিলাম, মনে করো মেলা ব্যস্ত থাকি তো মনেই থাকে না। দেখা গেল যে এই বইগুলোর জন্য আমার বুকের উপর পা দিয়ে চড়িয়ে খারাইছে। ও তোমার বুকের উপর সইরে খারাই না, আর ভালোবাসা যখন বাতাসা খান দেই ওটা কিছু না। সেই জন্যই তো সম্পর্ক ভালো থাকতে থাকতে বইগুলো ফেরত দিয়ে বেড়াইছিলাম। ধরো ভুলিয়ে যাই, মেলা ঝামেলার ভিতর থাকি তো। ধরো তুমি আসলে একটা খুব বোকা ডাক্তার, দেখতেছো না একটা কামে যাচ্ছি, এখন বই নিব কেবা করি। একই মেও ডাকলো কোন? তুমি মেও ডাকছে? একই বস্তার ভিতর বিলয় নাকি? বিলে নিয়ে কোনে যাচ্ছাও? বিলের ডাক শুনি তো ভালো মনে হলো না, মনে হচ্ছে হাঁপানি হয়েছে। যে আমার ব্যাগে ওষুধ আছে, ইঞ্জেকশন মারি দিচ্ছি বিলয়। এই বিলে নিয়ে শরৎগঞ্জের হাটে যাচ্ছে, তোমার কোনো অসুবিধা আছে? তুমি কি বিলে বেচে দিচ্ছে? যা ইচ্ছে তাই করতে। কাকুলি আমার জানি কেবা ঠেকতেছে, মনে হচ্ছে এই বুঝি বিলে এসে আমাকে রঞ্জু ভাই করে ডাকা শুরু করবি। কে তুমি না বিলাটাক বস্তার মধ্যে করে বিল পার করবে গেলে? সেই কথাই তো তোমাকে করছি, ভাদ্র মাসে বলে আবার কুত্তা বিলাই ফালানো লাগে না, এই কথা কয়া বস্তাখানের মুখ খুলে দিল, পথ করে বিলাই চলে গেল। হ্যাঁ রে কপাল রে, কুত্তা বিলের জন্য মানুষের মায়া আছে, আর এই রঞ্জুর জন্য কারো মায়া নাই। আচ্ছা শেফালির ভাবগতি কি কিছু বুঝতেছ? তার ভাবগতি আমি কেবা করে বুঝবো? তার তো বাতাসেই খাওয়ানো গেল না, যাক একখান খাওয়ালাম তার তো অ্যাকশন হচ্ছে না। কাকুলি একটু ধৈর্য ধরো না, অত তাড়াহুড়া করলে কি আর চলে? তুমি যেগুলো তোমারটার সাথে সাথে অ্যাকশন হয়েছিল, সবসময় কি একরকম অ্যাকশন হয় নাকি? আচ্ছা বিলের রঞ্জু ভাই করে ডাকার এটার কি করবো? ডাকে ডাকুক, তুমি কোনো উত্তর দিও না, তালি হবে। যেভাবে আমি আমি ডোজ যেভাবে কয়ে গেছি সেভাবেই কয়ে। ডাক্তার বেটা এইটাই শুনে যাও। কি করছেন? রোগীর এখন কি অবস্থা? লুকির শরীর তো দেখলাম খুবই দুর্বল, তা ইনজেকশন মারি দিছি, ওষুধের ডোজও কষিয়ে দিছি, কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমে যেন কোনো রকম ডিস্টার্ব না হয়। তোমাকে যে কি কয়ে ধন্যবাদ দেবো ডাক্তার, অত রাইতে তুমি ছুটে আইছিলে জেনে তাও রক্ষা হলো না, রে কি যে হতো। না না, আমাকে ধন্যবাদ দিবেন কিসের জন্য? আমি ডাক্তার মানুষ, লুগির ডাকে সারা দিয়ে ছুটে আসাই তো আমার কর্তব্য। ধন্যবাদ তো আপনাদেরই দেওয়া উচিত। এই জীবনের প্রথম আমি একটা কল পাইলাম, আপনার বাপের কাম করলেন, গভীর রাত্রে লুগির কল পাই আমি ছুটে আইছি। আমি তো বাড়ি বাড়ি লুগি খুঁজে বেড়াই, তাই না? বিপদে না পড়লে মানুষ চেনা যায় না, তুমি তো সত্যিকারের গরিবের বন্ধু। এসব কথা কয়ে আমাকে এক লজ্জা দিবেন না। বৌদির অসুখ তো আমি আগেই ধরে ফেলাইছিলাম, আমি তো কইছিলাম যে কষি মারি দিই কয়টা হোমিওপ্যাথিক ডোজ, কাম হয়ে যাবে না, কিন্তু আমার কথা তো কেউ কানেই তুলল না। কিন্তু সেই ডোজই মারা লাগলো কয়দিন পর, মাঝখান থেকে কত কিছু ঘটিয়ে গেল, তাই না? মানে সেটা তো কিছু হ্যাঁ গাবর কয়েনকার রুগী একবার আইসো এক বাড়িতে আর খাবার আইসো না কি
কি করছে রঞ্জু? এই গ্রামে সব বাড়ি আমার কাছে সমান। আর তাছাড়া রুগী যে বাড়ি, সে বাড়ি সবাই তো রুগী নিয়ে অস্থির হয়ে আছে। আর মগা চাচা তো আমার খাবের জন্য এনে দাওয়াত দিল। ডাক্তারি জানো না জানো, নামের আগে ডাক্তার লাগে ভালো হয়েছে। মানুষের বাড়িতে ভালো ভালো দাওয়াত খাবেন পারো। দেখো রঞ্জু, আমি ডাক্তারি জানি কি জানি না সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই বোঝো, জানো। তোমার মুখ তো এই কথা মানায় না। আজ অবশ্য ডাক্তার হিসেবে আমার ভালোই ঠেকতেছে। এই জীবনের প্রথম আমি একটা কল পাইলাম, তাও দুপুর রাত্রিরে, বুঝছো? কল পাইছো, রুগী সারলেই চলে, মা কালিক সারাতে পারলেই চল। গরিবের বাড়ির খাওয়া খায় কি পেট ভরবে নি? হাজার হোক ডাক্তার মানুষ। কি করছে শিপালি? আমি ডাক্তার হলেও তো গরিবের ডাক্তার, তাই না? একার খাবার আনলে রঞ্জু ভাই খাবি না? আমার চিন্তা করে লাগবে না, নিজের উদরে বড়। যাই গে, উঠি, আবার চোখ লাগে খারাপ হবে। রাগ করিছে মনে কয়। পেট খারাপ হলেও অসুবিধা নাই, আমি নিজেই তো পেট খারাপের চিকিৎসা করি। তুমি রাধি চাও? তুমি যে সবসময় এখানে এসে থাকা শুরু করলে, গায়ের মানুষ তো বাসন্তী বৌদির কথাই সত্যি বলে ধরে নেবে। বাসন্তী বৌদির কথা সত্যি হলে মনে হচ্ছে তোমার অসুবিধা হয়ে যাচ্ছে। কথাটা বোঝো না কেন? হুন্ডেখান নিয়ে কি করবো সেটা এখনো ঠিক করবে পারলাম না। শুনিসাও তো, বিশ্বকালে সাহেব মন্ডল হুন্ডেখান নিবার চায়, তারপরে এসব বিয়ে শাদী নিয়ে আলাপ আলোচনা, এটা ভেজাল না? ভেজাল নিয়ে বসে থাকলে চলবে? দরকারের সাধন করার কাছে যাও, পরামর্শ নাও, তারা মুরব্বী মানুষ। তাদের কাছে যাবো পরামর্শ নিবার। হুন্ডেখান নিয়ে আসছি সেটাই তারা মানবে পারতেছে না। গেলি তো কবে যে সাহেব মন্ডলের হাতে হুন্ডেখান তুলে দাও। আচ্ছা তুমি কি করবে চাচ্ছো কও দেখি? হ্যাঁ, এরা করে হোন্ডা নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। আমি তো সেই কথা কেন করছি, আমি যে একটু সুস্থ মাত্রায় চিন্তা ভাবনা করবো সেই উপায় আছে। রাইতে চিন্তা করবো, তুমি এসে হাজির। সকালবেলা এখনো তুমি যাচ্ছ না। না আমি করছি যে তুমি কয়েকটা দিন একটু দূরে দূরে থাকো, তাহলে পরে এই ফাঁকে আমি একটু চিন্তা ভাবনাটা করি, তাই না? আমার তো তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। দোস্ত, আজকে কি হুন্ডা চালানো শিখাবো না? হুন্ডা খান নিয়ে এসে আমি কি তোকে চোখের বিষয়ছি? একজন কয় হুন্ডা খান নিয়ে দেখাইবে, আর তুই আসিস হুন্ডা শিখবে। আর কে আমি কি হুন্ডার মাস্টার রে? রাগস কে? ও, স্বামী স্ত্রী ঝগড়া করিস না? সেজন্যই তো কই বিয়ে শাদী করার আগে একটু চিন্তা ভাবনা করে করো। আচ্ছা তোরা ঝগড়াঝাটি মিটে তারপরে আমি আসবো না। কিরা আয়, কিরা আয় 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 কিরা আয় 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 আরে মারে আয় কিরা। রঞ্জু, রঞ্জু কি হয়েছে? বাবা না, কি হবি? হ্যাঁ, দৌড় দিলে আবার কিছু হয় নাকি? না, দেখে তো মনে হচ্ছে কিছু থেকে ডরাইছাও, সেই জন্য কষিয়ে দৌড় মারিছাও। কে? ফালতু কথা তো তোমার মনে আসবেই। কে মানুষের শরীর ঠিক রাখার জন্য দৌড়ে দৌড়ে ঝাপাঝাপি করতে পারে না? না ঠিক আছে, তোমাকে তো কোনোদিন শরীর চর্চা করতে দেখি নেই, তাই। তা ঠিক আছে, শরীর চর্চার জন্য লাফালাফি দৌড়ে দৌড়ি ঝাপাঝাপি যত খুশি করো, কিন্তু প্রেশারটা ঠিক রাখো। গেলিয়াম, হ্যাঁ? শেফালি রাতে দুপুরের খাওয়াটা খাই গেলে ভালোই তো না? ক্ষুধার কসম খাইতাম, কিন্তু আমি খালি পরে তোমার খাওয়ায় টান ফুরে যাবে না, সেজন্য খাইলাম না, বাঁচা দিলাম। গেলিয়াম। বাসায়া দিলা না? টান তো তুমি আমার দিয়েছো কলজার মধ্যে জাপান। তোমার বেলা না ডুবানো পর্যন্ত আমার শান্তি নেই। এই! এখন হুন্ডা মারিয়ে আসে পর থেকে আপনারা যেরকম জেরা শুরু করেছেন, তাতে তো মনে হচ্ছে কাম কাজই বাদ দিয়ে দেই। রাগ করিস নে রুইতন, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আর হাজার হোক সাহেব মন্ডল আমরা মাথার উপর বট গাছের মতো ছায়া দেয়, তার সাথে ঝগড়াঝাটি করলে তো টিকা মুশকিল হয়ে যাবি রে। না খুড়ো, কথাটা ভুল করছেন। সাহেব মন্ডল আমাকে ছায়াও দিচ্ছে না, রক্ষাও করতেছে না। আসল ঘটনা হচ্ছে 327 ভোটের একতা। কথাটা তুমি মিথ্যা কও নাই রুইতন, কিন্তু এই সাহেব মন্ডল কারো ভালো করবার না পারো, খারাপ তো করবার পারে। কি খারাপ করবি? কিটা না জানে যে আমরা চুরি করে খাই? আরে কাকা এত ভয় পাও কেন? আমরা তো চুরি করি পেটে দেয়। সাহেব মন্ডল কি করে? সে ডাকাতি করে কিসের জন্য? না রে বাবু, সাহেব মন্ডল ডাকাতি কাম করে না, ছেড়ে দিছে। খালি মানুষের বাড়ি ডাকাতি করলে ডাকাতি হয় না কাকা। এই যে আমার হুন্ডে খান
টেকার মাল পয়সা লিবার ধান্দা করতেছে, তাও আবার খুচরা পয়সা, সেটা ডাকাতি না না? বুঝলাম তোমার কথা। তুমি কবার করছো যে হুন্ডা খান তুমি সাহেব মন্ডলকে ফেরত দিবে না, এই তো? হ্যাঁ, একেবারে ঠিক কথাই, এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন। কাকা, আরে মন্দান ভাই, আসেন আসেন। এই অসময় আমাদের গায়ে, এই অসময় তোর সারি সুরি গে আসা লাগলে কি কামে? সেই কথার উত্তর দে তো গুলা, আমি কেবা করে কব? আইসে যখন পড়িছেন একটু বসেন। বসার জন্য আসিনি, বুঝছো? বসার জন্য আসি। না বসলে তো আমরা গায়ের অমঙ্গল হবে। তা মোল্লা সাহেবের শরীর ভালো তো? ভালো তো তোমরাই থাকবে দিচ্ছাও না কেরে গুলা? মন্ডল সাহেবের কথার দাম কি একদম পড়ে গেছে নাকি? নাকি তুই আসে কোনো খবর দিস না 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 না, গোলাম ঠিক খবর দিচ্ছে। তাহলে কথা হচ্ছে যে আমরা একটা ভেজালে ফাঁসে রয়েছি, তো ওই সাধনের বৌমার উপর মা কালী ভর হয়। তা মা কালী ভর করলি তোমার কি? তুমি তো খ্রিস্টান মানুষ, তুমি তো আর কালী পুজো করবে না নাকি করবে? মন্ডল সাহেব তোমার পর হেভি মাইন্ড করেছে। করবি তো। আর তাতেই আমার হেনে আসা। আরে আমার হেনে আসা সাজে নাকি? টেলিভিশনের এত বড় শিল্পী আসবি আমার সাথে দেখা করে? ওরে যা কি করছেন, কখন আসবি? আমরা কি দেখা করে পারবো না? রাখবি না নে? আমাক দেখো তাহলেই হবি নি। আগে যে কামে আইছি সেইটা করে লই, বুঝছা? এগুলা মে হুন্ডা কোনে? এ হুন্ডা কোনে রে? রুইতন কিডা? আমি 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 ও তুই রুইতন। আমার মনে হয় আপনি আমাকে 2-4 বার দেখেছেন। দেখিছি নাকি? হ্যাঁ, হয়তো দেখিছি। ব্যস্ত মানুষ বুঝছিস, কিছুই মনে থাকে না। তো তুই হুন্ডা মারলো, চল তো যাই দেখি কি হুন্ডা মারিছিস। ওঠ, আর যা কথাবার্তা ওসব মন্ডলের রুটিনে যাই হবে। মানুষ এই বিষয়ে আমরা এতক্ষণ আলাপ করতেছিলাম। আল্লাহর কি মানুষ যে কেমা করে তিলে তাল বানায়, ওরা আনিছি বাচ্চাদের একটা খেলনা হুন্ডা, তাই হয়ে গেল বড়গের হুন্ডা। এখন তো মন্ডল সাহেব আমার একটা হুন্ডা মাইরে দেওয়াই লাগে। কি করছিস তুই এসব? ক্যারে গুলাম, তুই তো যা মন্ডল সাহেবের সামনে যায় বসে কয়ে আসলু যে রুইতন হুন্ডা চলা গ্রামে ঢোকেছে, করলু না তুই? তাই কয়েছে নাকি? কই, আমি তো কিছুই মনে করবার পারতেছি না। এত তাড়াতাড়ি কথা ভুলে দেওয়ার স্বভাব ভালো না রে গাদা। না না, আমি সত্যি করছি, আল্লাহর কি রে, আমি কিছুই মনে করবার পারতেছি না। ওই মন্ডল সাহেব আমাকে ডেকে কলেন যে এ গুলাম, তোর গায়ের নাকি কিটা হুন্ডা চুরি করে আনিছে। আমি বললাম হয় আনিছে, এই তো আর তো কিছু কয়নি। তবে হুন্ডা খান যে ছাওয়াল পাওয়ালের খেলনা হুন্ডা, এটা আমি নিজেও জানতাম না। ক্যারে তোরা সকলে মিলে কি কানা হাইকোর্ট দেখাবে লাগিছিস নাকি রে? না না, কানা খাই করে দেখা ওকে। হুন্ডার মতো এত বড় একটা জিনিস আপনি গায়ে আইছেন, আপনি দেখতেন না? আপনার কপালের নিচে 2টা বড় বড় চক্ষু আছে না? এখন হ্যাঁ, ও তো আর চোখের নিচে ঢুকায় রাখার জিনিস না। আচ্ছা, বিশ্বাস করেন তো চলেন, আপনাকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুন্ডা খুঁজি, তাই না কাকা? তোরা যখন সকলে মিলে করছিস তাহলে আর অবিশ্বাস করি কেমন করে ক? আর তাছাড়া আমার হাতে খুব একটা সময়ও নেই, টেলিভিশনে শিল্পী আসবি, তো কথা যদি মিথ্যে হয় তাহলে পরে এর ফল কি হবি নি সেইটা একটু মাথায় রাখিস, বুঝছিস? আল্লাহর কিরে আমি বুঝতে পারতেছিলাম, আপনাকে 1000 বার কলি আপনি বিশ্বাস করবেন না। চলেন হুন্ডা খান দেখাই। না শোনেন, চলেন শোনেন, সাওয়াল পাওয়ালদের একটা খেলনা হুন্ডা, মন্ডল সাহেবের নাতিপুতি থাকলি ও হুন্ডা আমি উপহার দিয়ে দেবো, তাই না কাকা? মন্ডল সাহেব কবেন বৌমা ঠিক হয়ে গেলে আমি দেখা করবো। তুমি কইলে কব না, এখন মানা না মানা সে তো তার ব্যাপার। তাহলে আসসালামু আলাইকুম, গেলাম। এ তুই কি করলু রে রুইতন? মন্ডলে এত বোকা লোক সাব্যস্ত করলু কেমন করে? উরে যা, তুই না সাংঘাতিক ধরিবা সাওল রে রুইতন। হ্যাঁ, তুই দিনে রাত বানায় ফেলালি। অত সহজে মন্ডলে বুঝ দেওয়া যাবে না রে রইতম, তুই ঝামেলাটা আরো জটিল করে ফেলবি। মন্ডলের চোখ শগুনের চোখ। আরে দূর থুইয়ে দেন, শকুন তো মরা গরু ছাড়া অন্য কিছু খাইবে পারে না। তুই নিজেও বিপদে পড়বো, গাঁও শুদ্ধে মানসিক বিপদে ফালাবো। এখন ওই মন্ডলেক তোরা চোখে মুখে মিশে কথা জবাব আমি কি দিব? তুই বুঝবি, এত পীড়িত করে গিয়ে মন্ডলে হুন্ডা চুরির কথা কর কি দরকার ছিল? দোস্ত, তুই যে মিথ্যা কথা কয়া দিল, একবার চিন্তা করে দেখ,
আমি এখন মন্ডলের কাছে মুখ দেখাবো কেবা কইরে? ইস দেওয়া করে করছু মনে তুই মন্ডলে বেটিক বিয়ে করবে যাচ্ছ, মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেলে বেটিক তোর কাছে বিয়ে দেবে না। তোকে যে কথা করছিস তুই আরেকদিন টেনে নিয়ে যাচ্ছিস। আচ্ছা বাদ দিলাম, কিন্তু তুই কেবা করে প্রমাণ করবো যে তুই আসল হুন্ডা মারিস নে? আমি কি কোটে খেলাইছি নাকি যে প্রমাণ করা লাগবে? আমি কি মন্ডলের হুন্ডা চুরি করেছি? আচ্ছা আমার হুন্ডা আমি কি করবো না খাবো সেটা আমার ব্যাপার, তুকার এত মাথা ব্যথায়। এই কিরম কথা করছিস? মাথা ব্যথা নেই মানে? তোর হুন্ডা খান নিয়ে গায়ের মধ্যে একটা ভেজাল বাদলি, গায়ের মানুষ কি তোকে ফেলা দিবার পারবি? আরে রুইতন, তোর হুন্ডা খান কনে? সরাই গেছি, যে হারে মানুষজনের নজর পড়েছে, তা আপনি কি আমাকে বুঝ দিবার আসলেন নাকি? বাবা, তোক বুঝ দেবার বুদ্ধি কি আমার বাপের আছে নাকি? মনে কর তোর নতুন বই দেখতে আসলাম। এই যে কাকুলি, ঘটনাটা কি? আমার ভিজিটটা তো এখনো পাইলাম না। আপনি কি আমার চিকিৎসা করেছেন নাকি? যার চিকিৎসা করেছেন তার কাছে গিয়ে টাকা চান গা। এটা তো তুমি খুব খারাপ কথা কইলে কাকুলি। তোমার কাছে ভিজিট তালি পরে তুমি কত রুগীর কাছে যায় চান, আমার রুগীর কাছে তালি পরে সে কয় যে আপনার কল দিছে তার কাছে যায় চান। এখন তো আমার মনে হচ্ছে যে আমার ভুল চিকিৎসা দেওয়া উচিত ছিল। কে এমনিতে যে ঠিক চিকিৎসা করেছেন সেটা বা কাবা করে খবর। আশ্চর্য, তার মানে তুমি কি কবে চাচ্ছ? হ্যাঁ কি আর কব, রোগীর চোখে মলম লাগলো আর আপনি গিয়ে বুকের মধ্যে যন্ত্র দেখিয়ে দেখলেন, আল্লাহই জানেন। এই বেতারি বাতের মতো কথা কয় না। আমি এত বছর চিকিৎসা করতেছি, তোমার কাছ থেকে কি আমার নতুন করে চিকিৎসা সেবা লাগবে নাকি? হ্যাঁ আমি কি সে কথা কইছি নাকি? গায়ে পরে ঝগড়া করতেছেন কে? হ্যাঁ তা আপনি কি বুঝাবে চাচ্ছেন? আপনি কি করছেন আমি বুঝি না, অপমান করতেছেন। হ্যাঁ কবে শেষে রুইতনের চোখ তো আপনার চিকিৎসায় ভালো হয় না, দুর্ভোগ যা হওয়ার তা তো হয়েছে। যদি কোনো উপকার হয়ে থাকে সেটা আপনার চশমার জন্য, তো ভিজিটের জন্য তো পাগল হয়েছেন কে? হ্যাঁ দেখো কাকুলি, উপরে কিন্তু আল্লাহ বলে একজন আছে। ঠিক আছে, এই চশমাটা তোমাকে ভিক্ষে দিয়ে দিলাম, নিয়ে যাও। মনে রাখো এই দিন না আরো দিন আছে, এই দিন ঠেলে ঘুচে নিয়ে যাবো সেই দিনের কাছে, বুঝছো? তাহলে কাম করেন, আপনার উপরওয়ালার কাছে গিয়ে ভিজিটে চাইলেন। আশ্চর্য, জীবন যৌবন সবকিছু দিয়ে দিলাম আমাকে চিকিৎসার জন্য। বেঈমান, যাচ্ছি গেলিয়াম, আবার কিটা আছে দেখা যাবে না, চিকিৎসার সময় ডাকিয়ে দেখো, বুঝছো? বেঈমান, এই খুদা এখানে চোখে দেখে না, ডাক্তারের ভিজিট দেয় না, ওই করে কি কিছু হবি না, কোনো পাপ পুণ্য নাই বিচারে করে। শিফালি মনে রাখিস কাকুলি। তাহলে মন্ডলের কাছে যে আমি কি কথা কব রুইতন? আপনি মুরব্বী মানুষ, আপনি কি করবেন সেটা আমি কেবা করে কব? মুরব্বি করে জামানা শেষ রে বাবা, খালি বারবার খবর দিচ্ছে দেখা করবার জন্য। গেলেই তো তোমার এই সাতার হুন্ডার কথা জিজ্ঞাসা করবে নি, তখন আমি কি কব? না দূর, ওই হুন্ডা সম্পর্কে তথ্য তার পিয়নেকে আমি দিয়ে দিছি, আপনাকে আবার নতুন করে কি জিজ্ঞেস করা লাগবে? সাথেই কি কই যে বুড়ে ঘরের দিন শেষ। আচ্ছা রুইতন, তুমি কি মনে করো যে কথা তুমি কইছাও মন্ডল তা বিশ্বাস করবি? অবিশ্বাস করলে তাকে এসে আমার সাথে কথা কবির করে। কি ব্যাপার জংশন কাকা, আপনি এখানে? আর কোষ না রে মা, যাবো তো বিশেখালী মন্ডলের ওখানে, খবর দিছে। কি ব্যাপার, আবার কি হুন্ডের বিষয় নাকি? না না, হুন্ডার কোনো বিষয় না, তবে গেলে তো কথা উঠবেনি, তাই সাওয়ালদার সাথে একটু পরামর্শ করে বেড়ালাম, তো সে তো উল্টে বুঝতেছে। আচ্ছা মা, তুই কত এই সাওয়াল বুঝানোর কথা কওয়া যাবে নি না মন্ডল বিশ্বাস করবে? তাহলে আপনি কি করবো কোন কাকা? আমি কই কি হুন্ডা খান তো তোরে বেচাই লাগবে নাকি? হুন্ডা খান নিয়ে যে মন্ডলের ওখানে ফালাই দে, ঝামেলা চুকে যায়, হজমেরও তো ব্যাপার আছে নাকি? দেখেন কাকা, আমার হুন্ডা বদজমইলে হোক, তা আমি মন্ডলের হাতে আমি হুন্ডা তুলে দিবার পারবো না। লাগলি ওই সাতার হুন্ডা সিএনবি রোডে যায় ফেলাই দিয়ে আসবো, আর অনেকেই দামি দামি করে ফেলাই দিচ্ছে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস, তবে এই নিয়ে তুই এই সারা গায়ের লোকে বিপদে ফেলাবো তা কিন্তু হবে না, এটা কথা মনে রাখিস। আশ্চর্য বাবা, চুরাই হুন্ডার পিঠে উঠিয়ে বড় বাহাদুরি দেখাস, তাই না? ধরাক তুই সরাগান করিস, এত বড় সাহস, তাহলে তো মুশকিল হয়ে গেল রে। আজ এত বছর পড়াশে তুই আমাকে নতুন করে ডাক্তারি শিখাবি, তাহলে আমার হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আমার টেলিস্কোপ সবকিছু বিফলে চলে গেল। কে রে? হ্যাঁ, সকালবেলা এসে আপনি ওর সাথে কথা কবে গেছেন কি জানি? দোষ তো আপনার নিজেরই, নিজের গারাপিটি নিজে ঠিক রাখতে পারেন না। হাজার হোক আপনি একজন ডাক্তার মানুষ। ওরে কপাল, তুমি আমাকে দোষ দিচ্ছাও। আমি কি তার সাথে শখ করে কথা কবে গেছি নাকি? আমি আমার ভিজিটটার জন্য টাকাটা দিবে গেছিলাম। আপনার আর ভিজিট চাওয়া লাগবে না, চশমা যেভাবে উদ্ধার করে দিছি ভিজিটও আমি সেভাবে উদ্ধার করে দিবেন। এই না না থাক, শোনো, তোমাকে এই ঝামেলার ভিতর যাওয়ার দরকার নেই। শেষকালে এইসব নিয়ে তোমাকে অনেক আজে বাজে কথা কয়া দিবি, বুঝছো শিবালি? আজকে আমি কাকলের ব্যবহারে মেলা কষ্ট পাইছি, মেলা দুঃখ লাগিছে আমার, সেই জন্য তোমাকে কইলাম কিছুটা হালকা হইলাম। আচ্ছা সেসব কথা যাক, তোমার খালাতো ভাইয়ের খবরটা কি? তার তো এখন রাগ হয়েছে বিলাইয়ের উপরে, ওই যে বাতাসা খায় ফেলাইছে। আচ্ছা শিবালি,
একটা বিষয় আমার মাথায় আসতেছে না। সামান্য দেখেন বাতাসার জন্য তোমার রঞ্জু ভাই এই যে বিলেডের উপর এরকম রাগ করলো, এরকম অমানবিক আচরণ করলো, এটা কি ঠিক হইলো? আমার তো মনে হয় এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে, বুঝছেও? ভালো কথা মনে করেছেন তো, মন্তর পরে বাতাসা খাওয়াইলো না তো? কি এসব উল্টে পাল্টা কথা করছেও? সে তো আমাকেও বাতাসা খাবার দিল। ঘটনা তো সেজন্যই মনে হচ্ছে ডাক্তার সাহেব। কি করছেও?